হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যে ভগবত যে মহাপুরাণ সেটির আমি চতুর্থ অধ্যায় অর্থাৎ গোকর্ণ উপাখ্যান আমি পাঠ করে শোনাবো আপনাদের। তো এটিও দুটি পর্বে অথবা তিনটি পর্বে ভাগ করে শোনাবো, কান দিয়ে শ্রবণ করুন ভালো করে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ্য গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমঃ ভগবতে শ্রী বাসুদেবায়, ওম নমঃ ভগবতে শ্রী বাসুদেবায়, ওম নমঃ ভগবতে শ্রী বাসুদেবায়। গোকর্ণ উপাখ্যান। প্রথমে আমি দুই একটি শ্লোক সংস্কৃতে বলে তারপর আমি বাংলায় বলবো আর কি। তো বাংলাটাই করবো, কারণ সময় অনেক লেগে যায় যেহেতু, ওই জন্য আর কি সংস্কৃতে বলবো না। দুটো একটি শ্লোক বলার পরে প্রত্যেকটি আমি বাংলাতে অনুবাদ করবো আর কি। শোনাচ্ছি, শুনতে থাকুন। তো গোকর্ণ চতুর্থ অধ্যায় গোকর্ণ উপাখ্যান। অথ বৈষ্ণব চিত্তেষু দৃষ্টা ভক্তিম লৌ কি কিম নিজ লোকং পরিত্যাজ্য ভগবান ভক্তবৎসল। তো সুদ বললেন, হে মুনিবর, সেই সময় নিজ ভক্তদের মনে অলৌকিক ভক্তির প্রাদুর্ভাব দেখে ভক্তবৎসল শ্রী ভগবান তার নিজ ধাম ছেড়ে সেখানে এলেন। বনমালী ঘনশ্যাম পীত বাসা মনোহর কাঞ্চি কলা পরুচির পদ্মকুট কুণ্ডল। যে তার গলায় যে বনমালা শোভিত ছিল, শ্রী অঙ্গ সজল জলধরের মতো শ্যামবর্ণ, পরনে মনোহর পীতাম্বরু, কোটিদেশ কাঞ্চি দামে সুসজ্জিত মস্তকে মুকুট এবং কর্ণে কুণ্ডল ঝিকিমিকি করছিল। ত্রিভঙ্গ ললিত চারু কৌস্তব ভয়েন বিরাজিত কোটি মথল লাবণ্যা হরিচন্দন চর্চিত। তো 3 নম্বর বলা হচ্ছে এখানে যে তিনি ত্রিভঙ্গ ললিতভাবে দাঁড়িয়ে ভক্তদের মনোহরণ করেছিলেন। বক্ষে যে কৌস্তবমণি শোভা পাচ্ছিল, সারা অঙ্গ হরিচন্দনে চর্চিত ছিল, সেই রূপের শোভার কি বর্ণনা করব। তখন মনে হচ্ছিল যে কোটি কামদেবের রূপ ও মাধুরী বুঝি একত্রে সজ্জিত হয়েছে। অর্থাৎ যে সময় এসে উপস্থিত হলো, তো সেই তখন যে সজ্জিত ছিল, যে অবস্থায় পরনে যে মস্তকে মুকুট ছিল এবং সুসজ্জিত যে ভূষিত ছিল দেহে বস্ত্রে, এবং যে অঙ্গ হরিচন্দনে চর্চিত ছিল, অর্থাৎ হরিচন্দনের দ্বারাই একদম লেপিত ছিল, সেই কৌস্তবমণি যেন তার বক্ষে শোভা পাচ্ছে আর কি। তো সেই রূপে শোভার কি বর্ণনা করব। তো মনে হচ্ছিল যে কোটি কামদেব, অর্থাৎ কোটি যে কামদেবের যে একত্রে আসলে যে রূপমাধুরী বুঝি যে সজ্জিত হয়, তার মধ্যে সেই রূপমাধুরী সজ্জিত যে হয়েছে। পরমানন্দ চিন্ময় বিগ্রহ মধুর আতি মধুর মুরলীধর এক অপূর্ব ভুবনমোহন মূর্তিতে নিজ ভক্তদের নির্মল চিত্তে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের নিত্য লোক নিবাসী লীলা সহচার উদ্ভব আদি অদৃশ্যভাবে সেই ভগবত কথা শ্রবণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। প্রভু আবির্ভূত হওয়া মাত্রই চারিদিকে জয় হোক ধ্বনি উত্থিত হতে লাগলো। সেই সময় ভক্তিরসের অদ্ভুত প্রবাহ বইতে লাগলো। বারবার আবির গুলাল এবং পুষ্পবর্ষণ যে আর শঙ্খধ্বনি হচ্ছিল। অর্থাৎ সেই সময় কি হচ্ছিল, ভগবানের সামনে তখন যখন এসে পৌঁছালো, তখন চারিদিক থেকে ভগবানের জয় হোক আর শঙ্খধ্বনি হচ্ছিল এবং পুষ্প অর্থাৎ ফুল বর্ষণ হচ্ছিল তার উপরে। সেই সবাই যারা এসেছিলেন তাদের কারোরই নিজেদের দেহ, গৃহ এবং নিজ সম্পর্কে হুঁশ ছিল না। তাদের এই অদ্ভুত যে তন্ময়তা দেখে নারদ বলতে লাগলেন, অর্থাৎ সেই সভাতে যারা যারা এসেছিল তাদের কারোরই এখানে দেহ যে গৃহ এবং নিজ সম্পর্কে কারোরই হুঁশ ছিল না। তো সেই দেখে নারদ বলতে লাগলেন,
কি বলতে লাগলো যে হে মুনীশ্বরগণ, আজও আমি এই সপ্তাহ শ্রবণের অতীব অলৌকিক মহিমা দর্শন করলাম। নারদমুনি বলল যে হে মুনিগণ, মুনীশ্বরগণ, যে আজ আমি সপ্তাহ শ্রবণের যে অলৌকিক যে মহিমা সেটা আমি দর্শন করলাম। যে এখানে যেসব অতি মূর্খ, দুষ্ট আর পশু পক্ষীও রয়েছে তারা সকলে একেবারে নিষ্পাপ হয়ে গেল। অর্থাৎ সেই ভগবত যে কথা শ্রবণের কি হলো, এখানে যারা দুষ্ট ছিল, পশু পাখি যে সমস্ত ছিল, তারাও কিন্তু নিষ্পাপ হয়ে গেল। সুতরাং এতে সন্দেহ রইল না যে কলিযুগে চিত্তশুদ্ধির জন্য, যে পাপ রাশি নষ্ট করার জন্য মর্তলোকে এই ভাগবত কথার সমান পবিত্র দ্বিতীয় কিছু নেই। তো সেই জন্য বলা হচ্ছে এই কলিযুগে যে এত পাপরাশি থাকা সত্ত্বেও, যে মানুষের মধ্যে, জীবজগতের মধ্যে থাকা সত্ত্বেও, সেটি কিন্তু যে একমাত্র হচ্ছে নিষ্পাপ অর্থাৎ নির্মূল বা মুক্তির পথ কিন্তু এই ভাগবত পাঠ, ভাগবত কথা শ্রবণ। তারই মাধ্যমে কিন্তু একমাত্র সব কিছু থেকে মুক্তি পাওয়া যায়, সেটির আর বিকল্প কোনো আর কিছু পন্থা নেই। তো হে মুনিবর, আপনারা অত্যন্তই কৃপালু, সংসারের মঙ্গলের কথা চিন্তা করে এই সম্পূর্ণ নতুন এক পন্থা প্রচলিত করেছেন। তো হে মুনিবর, আপনারা অত্যন্তই কৃপালু, সংসারের সমস্ত দিকের কথা চিন্তা করে, মঙ্গলের কথা চিন্তা করে আপনারা কিন্তু এই আপনারা দয়া করে বলুন যে এই কথাগুলি আপনারা যে বলেছেন, অর্থাৎ এই যে পন্থা চালু করা হলো সেটি কিন্তু যে সম্পূর্ণ নতুন এক পন্থা প্রচলিত করেছেন। আপনারা দয়া করে বলুন যে এই কথা রূপ সপ্তাহ যজ্ঞের দ্বারাই সংসারে কোন কোন মানুষ পবিত্র হবে। অর্থাৎ এই যে সপ্তাহব্যাপীতে ভাগবত যে পাঠের যে পরিচালনা এখানে করা হচ্ছে বা বিধান যে বলা হলো, সেটি সংসারে যে কোন কোন মানুষ অর্থাৎ এই পবিত্র হবে। এখানে সনকাদি মুনিগণ বললেন, যে সকল মানুষ সদা সর্বদা নানা রকম পাপকর্ম করে, নিরন্তর দুরাচারে লিপ্ত এবং যে অসৎ পথগামী আর যে ক্রোধানলে দগ্ধ, কুটিল ও কামপরায়ণ, এরা সকলেই এই কলিযুগে যে সপ্তাহ যজ্ঞ দ্বারাই পবিত্র হয়ে যায়। অর্থাৎ বললো এখানে যে সমস্ত মানুষ যে সর্বদা নানা রকম পাপ কার্যে লিপ্ত থাকে, যারা দুরাকর্ম করবে এবং যে হচ্ছে যারা ক্রোধানলে দগ্ধ, কুটিল ও কামপরায়ণ, অর্থাৎ কাম যাদের মধ্যে, কামভাব যাদের মধ্যে আছে, কামভাব, হ্যাঁ, সেই সমস্ত, তো এরা সকলেই কলিযুগে সপ্তাহ যজ্ঞ দ্বারাই পবিত্র, অর্থাৎ যে পবিত্র হয়ে যায়। যারা সত্য থেকে চ্যুত, মাতা পিতার নিন্দুক, যে নানা রকম যে বিষয় বাসনায় জর্জরিত, আশ্রম ধর্মরহিত, দাম্ভিক, মাৎসর্য পরায়ণ এবং হিংসুক বা অপরকে যে পীড়নকারী, তারাও কলিযুগে সপ্তাহ যজ্ঞ দ্বারাই পবিত্র হয়ে যায়। যারা কি বলছে যে মাতা পিতার নিন্দুক, যারা মাতা পিতার যারা নিন্দা করে, নানা রকম যে বিষয় বাসনায় জর্জরিত, বিষয় বাসনায় মানে কামনা বাসনায় যারা বিভিন্ন দিক থেকে জর্জরিত হয়ে আছে এখনও, এবং যে যারা হচ্ছে ধর্মরহিত, আশ্রম ধর্মরহিত, দাম্ভিক এবং মাৎসর্য পরায়ণ, হিংসুক টাইপের লোক যারা আছে, তারা কিন্তু সকলেই এই কলিযুগে কিন্তু সপ্তাহযজ্ঞ অনুষ্ঠানে যে পবিত্র হয়ে যায় অংশগ্রহণ করলে। অর্থাৎ এই যে ভাগবত যে কথা পাঠ শোনা, সেটি করলে কিন্তু সব কিছু থেকে মুক্তি পেয়ে যাবে। তো যারা মদ্যপান, ব্রহ্মহত্যা, সুবর্ণ চুরি, গুরুপত্নী গমন ও বিশ্বাসঘাতকতা, এই যে পঞ্চ মহাপাতক যে আচরণকারী, ছল চাতুরি পরায়ণ, ক্রূর, যে পিশাচের মতো নির্দয়, ব্রাহ্মণদের ধনে পুষ্ট ও ব্যভিচারী, এরাও কলিযুগে সপ্তাহযজ্ঞে পবিত্র হয়ে যায়। তো কত বিধান, কত এখানে যে বলা আছে, এত যে এই যে পাপ থেকে মুক্তির জন্য এই বিধানগুলো যে একেবারেই সোজা সরল করে দিয়ে গিয়েছেন ভগবান। তো যত রকমের পাপ কাজ করুক না কেন, ছলচাতুরি করুক যে, এবং হচ্ছে ব্রাহ্মণদের ধনে পুষ্ট ব্যভিচারী যারা, যে পিশাচের মতো নির্দয় যারা আছে, এবং সমস্ত কিছু, হ্যাঁ, মদ্যপানে যারা হচ্ছে উন্মুক্ত, আসক্ত, সমস্ত কিছু, এর থেকে একমাত্র সব পাপ থেকে মুক্তির হচ্ছে এই পথ হচ্ছে ভাগবত কথা শ্রবণ করা। হ্যাঁ, তো যে দুষ্ট ব্যক্তি সর্বদা যে দুরাগ্রস্ত বশত কাম মনোবাক্যে কেবল পাপই করে, সে অপরের ধনে যে পুষ্ট হয়, যার মন কলুষিত এবং হৃদয়
যে কুভাবনা যুক্ত তারা সকলেই কলিযুগে সপ্তাহযজ্ঞে পবিত্র যায়। বাবারে, তো দেখো এখানে যে কি বলছে, এখানে যে এত কিছু বিধান এখানে বলে দিয়ে গেছে ভগবান, যে ভগবত পাঠ করলে বা শ্রবণ করলেই সব থেকে মুক্তি একদম। কোনো কিছু দোষ এখানে, কোনো কিছু পাপ কাজ যে বাকি নেই, যেটা হচ্ছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য এই ভগবত কথা শ্রবণ পাঠ করলেই সব কিছু মুক্তি পাওয়া যায়। মানে বিশাল ব্যাপার। হে নারদ, এই বিষয়ে এক প্রাচীন ইতিহাস তোমাকে শোনাচ্ছি, সেই কাহিনী শুনলেও সব পাপ নষ্ট হয়ে যায়। তো এখানে বলা হচ্ছে নারদ মুনিকে যে হে নারদ, যে তোমাকে কি বলছে যে একটা ঘটনা অর্থাৎ ইতিহাস শোনাচ্ছি, সেই কাহিনী হচ্ছে শুনলেও সব পাপ থেকে নষ্ট হয়ে যায় বা হবার এই রাস্তা চলে আসে বা বের হয়ে যায়। তো পুরাকালে তুঙ্গভদ্রা নদীর তটে মানে তীরে এক অনুপম সুন্দর নগর ছিল। সেখানে সমস্ত বর্ণের মানুষই নিজ নিজ ধর্ম অনুসারে যে সত্যাশ্রয়ী ও সৎকর্মপরায়ণ ছিল। সেই নগরে যে সর্ববেদ বিশেষজ্ঞ এবং শ্রৌত মার্ত যে কর্মনিপুণ আত্মদৈবে নামক এক ব্রাহ্মণ বাস করতেন, অর্থাৎ আত্মদেব। সেখানে কি পুরাকালে তুঙ্গভদ্রা নদীর তীরে সেই অনুপম সুন্দর নগর ছিল। তো সেইখানে সমস্ত বর্ণের মানুষই নিজ নিজ ধর্ম অনুসারে সত্যাস্থায়ী যে সৎকর্মপরায়ণ ছিল সবাই আর কি। তো সেইখানে যে আত্মদেব নামক এক ব্রাহ্মণ বাস করত। তো সেই নগরে সর্ববেদ বিশেষজ্ঞ সেই ব্রাহ্মণ ছিল, অর্থাৎ যে হচ্ছে আত্মদেব নাম ছিল তার। তো কি হলো, তিনি দ্বিতীয় সূর্যের মতো তেজস্বী ছিলেন, অর্থাৎ তিনি এতটাই তেজস্বী ছিলেন যে দ্বিতীয় একটি সূর্যের মতো তেজস্বী ছিলেন। ধনী হয়েও তিনি যে ভিক্ষাজীবী ছিলেন, অর্থাৎ ধনী, এতটাই ধনবান ছিলেন, সেই ধনী লোক হয়েও সে হচ্ছে ভিক্ষাজীবী ছিলেন। তো ধন্দুলি নামে তার প্রিয়া পত্নী কুলীন এবং সুন্দরী হওয়া সত্ত্বেও জেদি স্বভাবে ছিলেন। যে পরচর্চায় তিনি খুব আনন্দ পেতেন, স্বভাবে তিনি ছিলেন ক্রূর, অর্থাৎ পরচর্চায় সে আনন্দ পেত, স্বভাবে ছিল খুব ক্রূর অর্থাৎ রাগী। সবসময় কিছু না কিছু বকবক করতেন। গৃহকর্মে নিপুণা কৃপণ এবং ঝগড়াটে ছিলেন। গৃহকর্মে সে নিপুণা ছিল এবং ঝগড়াটেও ছিল। হ্যাঁ, তো এই ব্রাহ্মণ দম্পতি সুখে থেকে গৃহস্থ জীবন যাপন করতেন। অর্থ এবং যে ভোগবিলাস সামগ্রী তাদের প্রচুর ছিল। কি বলছে যে এই ব্রাহ্মণ দম্পতি সুখে গৃহস্থ জীবন যাপন করতেন এবং অর্থ অর্থাৎ টাকা পয়সা সমস্ত কিছু তার কিন্তু প্রচুর ছিল, ঘর বাড়ি সব কিছুই ছিল। তো ঘর বাড়িও সুন্দর ছিল, কিন্তু তাদের মনে শান্তি ছিল না। তাদের মনে কি ছিল না? শান্তি ছিল না। কি, যখন এইভাবে বয়সে অনেক বেড়ে গেল, তখন সন্তান লাভের জন্য তারা নানা রকম পুণ্যকর্ম করতে আরম্ভ করলেন এবং দীন ও দুঃখীদের গো, ভূমি, সুবর্ণ ও বস্ত্রাদি দান করতে লাগলেন। যখন ধীরে ধীরে এরা আস্তে আস্তে বয়স যে বৃদ্ধি হতে লাগলো, বয়স্ক হতে লাগলো, বৃদ্ধ অবস্থায় চলে আসতে লাগলো, সেই সময় সন্তান লাভের জন্য তারা কি করলো, বিভিন্ন পুণ্যকর্ম কিন্তু কাজ শুরু করলেন। কি করলেন? যেমন গোদান করা, হ্যাঁ, ভূমি দান করা এবং হচ্ছে সেবা করা, বস্ত্রাদি, নতুন বস্ত্রাদি দান করা, এই সমস্ত বিভিন্ন যে সুকর্মগুলো কিন্তু কার্যকলাপগুলি করতে শুরু করলো। তো এই রকম কর্ম দ্বারাই তারা তাদের অর্ধেক সম্পত্তি শেষ করে ফেললেন। অর্থাৎ এইরকম দান ধর্ম করতে করতে তাদের কী হলো না, অর্ধেক সম্পত্তি, যে ধনবতী তো ধনবান ছিল অনেক, তো তাও এইরকম দান ধর্ম করতে করতে যে অর্ধেক তারা হচ্ছে যে সব সম্পত্তি শেষ করে ফেললো। তবুও পুত্র বা কন্যা জন্মালো না। ফলে সেই ব্রাহ্মণ খুবই চিন্তিত হয়ে পড়লেন যে এত কিছু করা সত্ত্বেও তাদের পুত্র বা কন্যা সন্তান কিছুই জন্মালো না। তো এত কিছু করা সত্ত্বেও তো ব্রাহ্মণ খুবই তখন চিন্তিত হয়ে পড়লেন। একদিন সেই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হৃদয়ে ঘরবাড়ি ছেড়ে যে বনে চললেন এবং দ্বিপ্রহর কালে তৃষ্ণার্ত হয়ে তিনি এক যে সরোবরের কাছে পৌঁছালেন। যে সন্তানের অভাবজনিত দুঃখে তার দেহ অত্যন্ত ক্লিষ্ট হয়ে গিয়েছিল, তাই ক্লান্ত হয়ে জলপান করে তিনি ওখানেই বসে পড়লেন।
অর্থাৎ সন্তান লাভের চেষ্টা করতে করতে যে এত বয়স বৃদ্ধি হয়ে গেল এবং দান ধর্ম করতে করতে যে তার অর্ধেক ধনসম্পদ সব ফুরিয়ে গেল, তা সত্ত্বেও কিন্তু কিছুতেই কিছু হলো না। সর্বশেষ কী করলো সে, যে মনে দুঃখে সে হচ্ছে সন্তান যেহেতু হলো না, সেই জন্য কী করলো, যে ক্লান্ত হয়ে সে হচ্ছে যে তৃষ্ণার্ত হয়ে দ্বিপ্রহরকালে তৃষ্ণার্ত হয়ে সে এক সরোবরের কাছে গিয়ে পৌঁছালো এবং সেই সন্তানের অভাবজনিত দুঃখে সে দেহে অত্যন্তই সে হচ্ছে কৃশ হয়ে গিয়েছিল এবং অর্থাৎ চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল, ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাই জলপান করে তিনি ওখানে এসে বসে পড়ল। তো প্রায় 1 ঘন্টা পরে ওখানে এক সন্ন্যাসী মহাত্মা এলেন। 1 ঘন্টা পরে সেখানে সন্ন্যাসী একজন মহাত্মা এলেন। তো ব্রাহ্মণ যখন দেখলেন যে সন্ন্যাসীর জলপান যে শেষ হয়েছে, তো তখন তিনি তার কাছে গেলেন এবং প্রণাম করে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। অর্থাৎ যে যে সন্ন্যাসী প্রশ্ন করলেন, হে বিপ্র, তুমি যে রোদন করছো কেন? রোদন করছো কেন? যে তোমার এমন কি দুশ্চিন্তা হয়ে রয়েছে? তোমার দুঃখের কারণ শীঘ্র আমাকে বলো। তো ব্রাহ্মণ বললেন, প্রভু, যে আমার পূর্বজন্মের সঞ্চিত পাপের কথা আর কি বলবো। আমার পিতৃপুরুষগণ আমার দেওয়া জলাঞ্জলির জল নিজ চিন্তা জনিত দীর্ঘশ্বাসে ঈষৎ উষ্ণ করে পান করেছেন। দেবতা ও ব্রাহ্মণেরা আমার দেওয়া জিনিস প্রসন্ন মনে গ্রহণ করেন না। তো দেবতারাও তাদের জিনিস প্রসন্ন মনে গ্রহণ করেন না। সন্তানের অভাবে আমি এত দুঃখী যে আমি সব কিছু শূন্য দেখছি। সন্তানের অভাবে যে সে সব কিছুই হচ্ছে শূন্য দেখছে এবং দুঃখী। তো আমি প্রাণত্যাগ করার জন্য এখানে যে এসেছি, সন্তানহীন আমার এই জীবন ধিক। অর্থাৎ প্রাণত্যাগ করার জন্য এখানে আমি এসেছি সন্তানহীন জীবন, সন্তান ছাড়া আমার জীবন ধিক্কার জানাচ্ছে সেই জীবনকে আর কি। তো সন্তানহীন যে গৃহকে ধিক, সন্তানহীন ধনে ঘিক, নিঃসন্তান যে বংশকেও ধিক। অর্থাৎ বলছে এখানে যে নিজেকেও ধিক তো বলছে, বলতে তার সাথে সাথে সন্তানহীন যে জীবন ধিক, সন্তানহীন গৃহকে অর্থাৎ যে ধিক বলছে এবং সন্তানহীন ধন যে তাকেও ধিক বলা বলছে এবং সন্তানহীন যে বংশ তাকেও সে ধিক বলছে। তা আমি সেই যে গাভী পালন করছি সেটিও সর্বদা বন্ধা হয়ে যাচ্ছে। অর্থাৎ গাভী যেটা অর্থাৎ গোমাতাকে যে পালন করছে সেটাও বন্ধা, অর্থাৎ সে যে তার থেকে যে বাচ্চা হচ্ছে না, অর্থাৎ সন্তান যে সেটা হচ্ছে বন্ধা হয়ে যাচ্ছে। যে গাছ লাগায় তাতেও ফুল ফল আসে না, যে গাছ লাগায় সেটাতেও কোনো ফুল আর ফল ধরে না। যে আমার বাড়িতে যে ফল আনা হয় তাও অতি শীঘ্র পচে যায়। তার বাড়িতে যে সমস্ত ফল নিয়ে আসা হয় সেগুলো তাড়াতাড়ি পচে যায়, থাকে না, 2-4 দিন অনেকের বাড়িতে থাকে, সব বাড়িতে 4-5 দিন 6 দিন 5 দিন থাকে, কিন্তু সেটা কিন্তু তার বাড়িতে থাকছে না। আমার মতো অভাগা ও যে পুত্রহীনের এই জীবন কোন কাজে লাগবে? যে এই কথা বলে সেই ব্রাহ্মণ দুঃখ ব্যাকুল হয়ে সন্ন্যাসী মহাত্মার কাছে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। সন্ন্যাসীর হৃদয়ে বড়ই করুণায় উদ্রেক হলো যে তিনি যোগনিষ্ঠ ছিলেন। ব্রাহ্মণের যে ললাট রেখা দেখে তিনি সবই জানতে পারলেন এবং বিস্মিতভাবে সব বলতে লাগলেন। অর্থাৎ সেই সন্ন্যাসী কী ছিল, যে হৃদয়ে বড়ই করুণার উদ্রেক ছিল, তিনি যোগনিষ্ঠ ছিলেন, যোগে নিষ্ঠ ছিলেন এবং বিস্মিতভাবে সব বলতে লাগলো। কেমন করে? যে তার ললাটের দিকে তাকে সব কিছু সে বুঝে গেল যে তার জীবনে এরকম কেন হচ্ছে বা কি সে জন্য এই হচ্ছে, এগুলো এত কিছু হচ্ছে আর কি। তো সন্ন্যাসী বললেন, হে বিপ্র, পুত্র লাভের এই মোহ তুমি ত্যাগ করো। সন্ন্যাসী কি বললো তখন? হে বিপ্র, পুত্র লাভের এই মোহ তুমি ত্যাগ করো। কর্মের গতি অতি প্রবল, যে বিবেকের আশ্রয় নিয়ে সংসারের বাসনা ত্যাগ করো। বিবেকের আশ্রয় নিয়ে সংসারের বাসনা ত্যাগ করো। হে বিপ্রবর, শোনো, তোমার প্রারব্ধ ভাগ্য দেখে বোঝা যাচ্ছে যে যে আগামী 7 জন্ম পর্যন্ত কোনো রকমেই তোমার যে কোনো সন্তান হবে না। অর্থাৎ সেই যে মহর্ষি দেখে বললো, মহাত্মা দেখে বললো, তার ললাট দেখে বললো যে আপনি এগুলি ছাড়ুন, এগুলো কোনো কিছুই হবে না। অর্থাৎ আগামী 7 জন্ম ধরে আপনার কোনো কিছু সন্তান এখানে হবে না।
পুরাকালে রাজা যে পুরাকালে রাজা সগর এবং অঙ্গকেও সন্তানজনিত দুঃখ ভোগ করতে হয়েছিল। অর্থাৎ প্রাচীনকালে রাজা সগর অঙ্গকেও কিন্তু এই সন্তানজনিত দুঃখে কিন্তু তাকেও কিন্তু ভোগ করতে হয়েছিল। হে ব্রাহ্মণ, তুমি এখন বংশ রক্ষার যে আশা পরিত্যাগ করো, সন্ন্যাসেই সব রকম সুখ ও বিদ্যমান আছে। সন্ন্যাসেই বংশ রক্ষার তুমি চিন্তা ভাবনা করো না, অর্থাৎ ত্যাগ করে দাও। সন্ন্যাসেই সব রকমের যে সুখ ও বিদ্যমান আছে। ব্রাহ্মণ বললেন, হে মহাত্মা, যে বিবেক দিয়ে আমার কি হবে, যে আপনার যোগ্য বলে আপনি আমাকে পুত্র দান করুন, তা না হলে আমি আপনার সামনেই শোক ও মূর্ছিত যে হয়ে নিজের প্রাণ ত্যাগ করছি। অর্থাৎ ব্রাহ্মণ বললেন, হে মহাত্মা, যে বিবেক দিয়ে আমার আর কি হবে, আপনার যোগ্য বলে আপনি আমাকে সন্তান প্রদান করুন, না হলে আপনার সামনেই আমি যে প্রাণ ত্যাগ করব। তো যার মধ্যে স্ত্রী পুত্রের সুখও নেই, তো এইরকম সন্ন্যাস তো সর্বতোভাবেই নিরস। সংসারে পুত্র পুত্রাদিতে মুখরিত গৃহস্থ শ্রমেই তো সবচেয়ে সরস। অর্থাৎ তো এই যে মহাত্মা, তো সংসারে তো আসক্তি নেই, অর্থাৎ স্ত্রী পুত্রদের সুখও নেই, তো এইরকম সন্ন্যাস তো সর্বতোভাবে নিরস থাকবেই। তো সংসারে যারা পুত্রাদিতে মুখরিত বা গৃহস্থ শ্রমে যারা আসক্ত, তারাই কিন্তু এই সমস্ত কথা বুঝবে। তাই ব্রাহ্মণের এইরকম আগ্রহ থেকে সন্ন্যাসী বললেন যে বিধিলিপির ওপরে যে হঠকারিতা করতে গিয়ে রাজা চিত্রকেতুর যে অশেষ কষ্টভোগ হয়েছিল। অর্থাৎ বিধিলিপির যে উপরে করতে গিয়ে, অপর কিছু করতে গিয়ে যে রাজা চিত্রকেতুর যে অশেষ কষ্টভোগ সেটা কিন্তু হয়েছিল, তাকে উদাহরণ দিল। এতে দৈব যার সকল চেষ্টা নিষ্ফল করে দেয়, সেই মানুষের মতো তোমার ভাগ্যেও পুত্র সুখও নেই। তুমি তো বিষম জিদ ধরে যে পাত্রী রূপে আমার কাছে এসেছো, এই অবস্থায় আমি তোমাকে কি বলবো। অর্থাৎ এখানে যে সমস্ত কিছু যে করা সত্ত্বেও কিন্তু তার কোনো কিছুই যখন হলো না, তাই মহাত্মার নিকটে অর্থাৎ কাছে এসে সেই প্রাণ ত্যাগের কথা তাকে তার সামনে বলল। কিন্তু মহাত্মা বলল যে, সেই মুনিমার বলল যে আপনি অর্থাৎ নিয়মের বিপরীত কিছু করে কোনো কিছু হবে না, আপনি তো জিদ ধরে বসে আছেন যে সন্তান প্রাপ্তির জন্য। তো এই অবস্থায় আমি যে তোমাকে কি আর বলবো, এটি বলছে। তো সেই মহাত্মা যখন বুঝলেন যে এই ব্রাহ্মণ কিছুতেই নিজের জিদ ছাড়বে না, তখন তিনি ব্রাহ্মণকে একটি ফল দিয়ে বললেন যে এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও, এতে তার এক পুত্র হবে। অর্থাৎ সেই সময় বুঝলো কি যে কিছুতেই কিছু ছাড়ছে না সেই ব্রাহ্মণ। তো সেই সময় সেই মহাত্মা ব্রাহ্মণকে একটি ফল দিল, সেই ফলটি দিয়ে বললো স্ত্রীকে খাইয়ে দাও, এটি খাইয়ে দিলে কি হবে, যে তোমার একটি পুত্র সন্তান হবে। তো 1 বছর পর্যন্ত তোমার স্ত্রীকে সত্য, শৌচ, দয়া, দান ও যে একহারের নিয়ম পালন করতে হবে। এই রকম করলে তোমার সেই পুত্র অত্যন্তই যে শুদ্ধ স্বভাব হবে। অর্থাৎ 1 বছর পর্যন্ত তোমাকে তোমার স্ত্রীকে সত্য এবং শৌচ, দয়া, দান, একাহারের নিয়ম পালন করতে হবে, তবে কিন্তু এবং সেই পুত্র যে হবে সেটি কিন্তু অত্যন্ত শুদ্ধ স্বভাবের হবে। এই কথা বলে সেই যোগীরাজ চলে গেলেন, আর ব্রাহ্মণ নিজের বাড়ি ফিরে এলেন। তো এই ফিরে এলেন। তো বাড়ি এসে সেই ফলটি তিনি তার স্ত্রীর হাতে দিয়ে অন্য কাজে বেরিয়ে গেলেন। তার স্ত্রী তো কুটিল স্বভাবে ছিলেনই। তিনি কাঁদতে কাঁদতে তার এক বান্ধবীকে বলতে লাগলেন যে শৈল, আমার তো বড় চিন্তা হচ্ছে, আমি এই ফল খাবো না। তো ফল খেলে গর্ব হবে, গর্ব হলে পেট বড় হয়ে যাবে, আর তারপর খাওয়া দাওয়া যে কমে যাবে, ফলে আমি দুর্বল হয়ে পড়ব, তাহলে আমি ঘরের কাজ কি করে করব। তো সেই অর্থাৎ বান্ধবী যখন তার পাশে বসেছিল তাকে বলল, যখন এই ফলটি তো আমাকে নিয়ে এসে দিয়েছে, তো সেটি খেলে কিন্তু যে পেট বড় হয়ে যাবে, আমি খেতে পারবো না, আমার শরীর দুর্বল হয়ে যাবে, কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারবো না, তো আমি এটি খেতে পারবো না। তো তাহলে আমি ঘরের কাজ কি করে করব। তো আর যদিও কোনো দিন যে দৈব বংশে গ্রামে ডাকাত পড়ে, তাহলে যে গার্ভিণী নারী কি করে যে পালাবে, অর্থাৎ কি করে ডাকাত পড়লে কি করে যে পালাবে। সুখদেবের মতো গর্ভ যদি পেটের মধ্যেই থেকে যায়,
তো তবে তাকে বের করা যাবে কি করে। অর্থাৎ বলছে সুখদেবের মতে যে মতো গর্ভ যদি পেটের মধ্যেই থেকে যায় তবে সে কি করে বের করা যায়। আর যদি প্রসবের সময় সে বাঁকা হয়ে বেরিয়ে আসে তাহলে সে যে আমার প্রাণও সংশয় হবে। এমনিতেই প্রসবের সময় ভয়ানক যন্ত্রণা হয়, আমি সুকুমারী হয়ে সেই যন্ত্রণা কি করে সহ্য করব। অর্থাৎ আমি সুকুমারী, এই প্রসবের সময় বাচ্চা হওয়ার সময় আমি সেই যন্ত্রণা কি করে সহ্য করব। তো আমি যখন দুর্বল হয়ে পড়ব তখন আমার যে ননদরা এসে বাড়ির সব জিনিসপত্র নিয়ে চলে যাবে। কত রকমের বাহনা, অর্থাৎ একটি বিষয়কে কেন্দ্র করে যে তার জিনিস সে যখন দুর্বল হয়ে যাবে তখন ননদরা এসে তার বাড়ি থেকে সব কিছু জিনিসপত্র নিয়ে চলে যাবে, সেটাও চিন্তা হচ্ছে। তো আর এই সত্য শৌচাদির নিয়ম পালনও তো আমার পক্ষে কঠিন। অর্থাৎ এই যে সত্য শৌচ এগুলো যে নিয়ম করতে হবে 1 বছর ধরে, সেটি তো তার পক্ষে অর্থাৎ করা কঠিন, সেটাই বলছি। তো যে নারী সন্তান জন্ম দেয় সেই সন্তানকে লালন পালন করতেও তার খুব কষ্ট হয়। আমার বিবেচনায় তো বন্দা বা বিধবা স্ত্রীরাই সুখী। অর্থাৎ যে নারীরা সন্তান জন্ম দেয় তারা হচ্ছে সন্তান লালন পালন করতেও অনেক কষ্ট হয় তাদের। এবং তো আমার বিবেচনায় বন্দা অর্থাৎ যে সমস্ত নারীর যে বাচ্চা হয় না এবং যে বিধবা যাদের স্বামী থাকে না তাদেরই মতো তো মনে হয় তারাই তো সুখী, সেটাই বলছে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। এর পরের যে পর্ব সেটা আমি দ্বিতীয় পর্ব হিসাবে আমি নিয়ে আসবো। তো অনেক টাইম হয়ে গেছে, আজকে এই ভিডিওটা আর দেওয়া যাচ্ছে না। হরে কৃষ্ণ, রাধে রাধে, ক্ষমা প্রার্থী। তো এর পরের দ্বিতীয় পর্বটি আমি শুরু করব। যেহেতু এটা ইউটিউব ভিডিও, আমি এখানে যে মোটামুটি 26 মিনিট পর্যন্ত করতে পারবো। তো ভগবত হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই। ক্ষমা প্রার্থী আমি, কারণ আপনাদের উদ্দেশ্যে যেহেতু পাঠগুলো দেওয়া হয় সেই জন্য আপনারা কান দিয়ে শ্রবণ করুন। দ্বিতীয় পর্ব হিসাবে আমি পরের গল্পটি আমি নিয়ে আসছি, আপনারা শুনতে থাকুন, আমার সাথে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।